আসসালামু আলাইকুম। আজকে আমাদের 16 নাম্বার ক্লাস অ্যান্ড মডিউল 4 এর হচ্ছে 1 নাম্বার ক্লাস। মডিউল 4 এ আমাদের ছিল হচ্ছে টেকনিক্যাল এসইও, বাট আমরা মডিউল 5 এর অফ পেজ এসইওটাকে মডিউল 4 এ নিয়ে আসছি। কারণ হচ্ছে টেকনিক্যাল এসইও খুবই শর্ট, ওইটা আমরা শেষের দিকে শেষ করতে পারবো আসলে। সো অফ পেজ এসইওটা আমাদের মোটামুটি খুবই লং, এই কারণে আমরা এটাকে আগে নিয়ে আসছি। অ্যান্ড এটা আমাদের অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ এখানের মোস্ট অফ দ্য কাজই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কাজ। আমরা আজকে জাস্ট একটা ক্লাস করব থিওরি বেসড, অ্যান্ড নেক্সট ক্লাসগুলো হবে আমাদের ফুললি হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা প্র্যাকটিক্যাল সব কাজ করব, মেথডগুলো দেখবো আর কি। সো এটা আমাদের এই জন্য অনেক বেশি ইন্টারেস্টিং একটা মডিউল হবে। সো আমি কথা না বাড়াই আমি ক্লাসটা শুরু করতেছি। সো আমাদের আজকে ফার্স্ট যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও জিনিসটা আসলে কি। অলরেডি মেবি আমরা কিছু ক্লাস এটা নিয়ে আলোচনা করছি, যখন আমরা টাইপস অফ এসইও নিয়ে আলোচনা করছিলাম। তারপর আমরা আবার আজকে শুরু করি এটা দিয়ে। সো অফ পেজ এসইও মেইনলি যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের বাইরে থেকে আমাদের ওয়েবসাইটের জন্য, মানে র্যাঙ্কিং এর জন্য আমরা কাজ করব, ওয়েবসাইটের এসইওর জন্য আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের অফ পেজ এসইও। এক কথায় আর কি বললাম, মানে ধরেন আমরা অন্য একটা ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের এসইওর কাজ করব, এতটুকুই জাস্ট আমরা মাথায় রাখি। এরপর আমাদের আসতেছে হচ্ছে লিঙ্ক বিল্ডিং জিনিসটা কি। লিঙ্ক বিল্ডিং হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসে আমরা অন্য ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটের জন্য লিঙ্কস আর্ন করি। ব্যাপারটা কিরকম, আমরা একটা এক্সাম্পল দিই। লাইক ধরেন আমার একটা হকির সাইট আছে, ওয়েবসাইট আছে আর কি, আপনারও একটা হকির ওয়েবসাইট আছে। সো আপনি করলেন কি, আমার ওয়েবসাইটকে একটা লিঙ্কস দিলেন। লিঙ্কসটা দিলেন কিভাবে, ধরেন আমার ওয়েবসাইটে একটা রিসোর্স আছে। রিসোর্স মিনস ধরেন একটা টপিকে আর্টিকেল আছে, যেই আর্টিকেলটা আপনার ওয়েবসাইটে নাই। এখন আপনি যে আর্টিকেলটার মধ্যে আছেন, সেই আর্টিকেলের যারা ইউজার, তাদের আমার আর্টিকেলটা দরকার। হ্যাঁ, ওই টপিকে জানাটা তাদের দরকার, বাট ওই টপিকটা আপনার ওয়েবসাইটে কোনো কারণে কভার করা হয় নাই। সো আপনি কি করলেন, আমার ওয়েবসাইটকে রেফার করে দিলেন যে আপনারা যদি জানতে চান এই বিষয়, তাহলে আপনারা এখানে যেতে পারেন। এই যে যেতে পারেন, মানে আমি কথার কথা বললাম আর কি। সো এই যে এইভাবে আমাকে মেনশন করলেন বা আমাকে রেফার করলেন, এইটাই আমার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিংস হিসাবে কাউন্ট হবে। অর্থাৎ জিনিসটা এইভাবে প্রেজেন্ট হবে সার্চ ইঞ্জিনের কাছে বা ক্রলারের কাছে, যে আমার আর্টিকেলটা বা আমার ওই পেজটা ইনফরমেটিভ অ্যান্ড ইউজারের জন্য ইউজফুল। দ্যাটস ওয়াই আরেকটা রিলেভেন্ট ওয়েবসাইট আমাকে রেফার করছে বা মেনশন করছে। তখন সার্চ ইঞ্জিন এটাকে হচ্ছে মানে ট্রাস্টওয়ার্দি হিসেবে কাউন্ট করবে অ্যান্ড ইউজারের জন্য ইউজফুল হিসেবে এটাকে বেটার র্যাঙ্কিং দিবে। সো এটা হচ্ছে আমাদের লিঙ্ক বিল্ডিং প্রসেস। সো আমরা যদি একদম সামারি বলি, লিঙ্ক বিল্ডিং একটা প্রসেস, যে প্রসেসে আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিংকস নিয়ে আসি, মানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা অন্য একটা ওয়েবসাইটে কোনোভাবে অ্যাড করি আর কি। একদম ইজি ভাষায় আমি বললাম আর কি, এত ফর্মালি না বলে। সো আশা করি এখন আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যে পার্টটা জানবো, যে লিঙ্ক বিল্ডিংটা আমাদের ওয়েবসাইটের জন্য কেন ইম্পর্টেন্ট। সো এটা আমাদের ইম্পর্টেন্ট সবচেয়ে প্রধান রিজন যেটা, এটা আমাদের ওয়েবসাইটের অথরিটি ডেভেলপ করে। তারপর হচ্ছে আমাদের দেখা যায় যেই ওয়েবসাইটে আমাদের লিঙ্কসটা আছে, সেই ওয়েবসাইট থেকে আমরা অনেক সময় ট্রাফিকও পাই। সার্চ ইঞ্জিনের কাছে আমাদের ওয়েবসাইটটাকে ট্রাস্টওয়ার্দি ফিল হয়। সেই হচ্ছে মোটামুটি মেইন রিজন ব্যাকলিংকসের। তো আমি আরো যদি একদম ইজি ভাষায় বলি ব্যাপারটা এক্সাম্পল দিয়ে, লাইক ধরেন আপনার ওয়েবসাইটে আপনি একটা কন্টেন্ট পাবলিশ করলেন। কন্টেন্টটা ধরেন অ্যাকচুয়ালি ইউনিক, অ্যাকচুয়ালি ইনফরমেটিভ, অ্যাকচুয়ালি ইউজফুল। এখন ওই কন্টেন্টটার যখন আরো কিছু ব্যাকলিংকস থাকবে, তখন সার্চ ইঞ্জিন বা ক্রলারের কাছে ওই কন্টেন্টটা আরো বেশি ভ্যালুয়েবল ফিল হবে। সে মনে করবে যে অন্য একটা ওয়েবসাইট ওকে যখন রেফার করছে, তার মানে এটা অ্যাকচুয়ালি ইউজফুল, অ্যাকচুয়ালি ইনফরমেটিভ, তাই সেটা ইউজারদের কাছে সে পৌঁছানোর ট্রাই করবে। দ্যাটস ইট। এরপর যেটা, সেটা হচ্ছে আমাদের জানার বিষয় যে টাইপস অফ লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং এর কি কি টাইপস আছে। সো লিঙ্ক বিল্ডিং এর মেইনলি দুইটা টাইপস এখন আসলে সবচেয়ে বেশি ইউজ করা হয়, এডিটোরিয়াল লিঙ্ক বিল্ডিং অ্যান্ড এক সময় অনেক বেশি ইউজ করা হয়তো ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং। তবে স্টিল ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং ওয়ার্ক করে,
কিছু ক্ষেত্রে। অ্যান্ড আমরা ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং সম্পর্ক শিখবো, এডিটোরিয়াল লিঙ্ক বিল্ডিং সম্পর্ক শিখবো। সো এখনো এরকম না যে ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং একেবারেই চলে না, চলে, বাট একটু কম চলে আর কি। এক সময় অনেক বেশি এটা চলতো আর কি, চলতো বলতে আর কি কাজ করতো। সো এখন আমরা আসি ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিংটা কি, এডিটোরিয়াল লিঙ্ক বিল্ডিংটা কি, এরপর আমরা এগুলোর টাইপসটা জানবো। ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে এমন একটা লিঙ্ক বিল্ডিং প্রসেস যেটা আপনি ক্রিয়েট করতে পারবেন, আপনার কাছে কন্ট্রোল থাকবে। ব্যাপারটা এইরকম, ধরেন কিছু ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইটে লিঙ্ক জেনারেট করা যায়, মানে ব্যাকলিঙ্কস ক্রিয়েট করা যায়। আপনি সেই সব ওয়েবসাইটে যাবেন, যে আপনার ওয়েবসাইটের জন্য আপনি নিজেই ব্যাকলিঙ্কস জেনারেট করবেন, সেটাও ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে। গুগল দেখতে পারবে যে হ্যাঁ অন্য একটা ওয়েবসাইটে আপনার লিঙ্ক অ্যাড করা আছে বা আপনি মেনশনড হয়েছেন, সেটাও কাজ করবে। বাট এই ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, দেখা যায় যে একদম ফুললি রিলেভেন্ট ওয়েবসাইট থেকে লিঙ্কস পাওয়াটা খুবই টাফ হয়ে যায়, তখন এটার ভ্যালুটা একটু কম থাকে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এইরকম। আর এডিটোরিয়াল লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে এটা আপনার কাছে কন্ট্রোল নাই। হ্যাঁ, ধরেন আমার ওয়েবসাইট আছে একটা, সেখান থেকে আপনি লিঙ্ক চান, সো আপনি কিন্তু আমার ওয়েবসাইটে এসে ডিরেক্টলি কোনো লিঙ্কস জেনারেট করতে পারবেন না, সেটার জন্য আসতে হবে আমার কাছে। আপনি আমার কাছে আসবেন, আমার থেকে লিঙ্কস নিতে পারবেন, অথবা ধরেন আমি নিজে আপনাকে একটা ন্যাচারাল লিঙ্কস দিব। মানে এক কথায়, যেই ওয়েবসাইটের কোনো কন্ট্রোল আপনার কাছে নাই বা যেই ব্যাকলিঙ্কস এর কন্ট্রোল আপনার কাছে নাই, সেইটা হচ্ছে আমাদের এডিটোরিয়াল ব্যাকলিঙ্কস। আমি খুবই ক্যাজুয়ালি বলতেছি জিনিসগুলা, কারণ অলরেডি আমরা অনেকগুলো ক্লাস করছি একসাথে, আমরা অনেকদিন আছি, সেই জন্য আমি ক্লাসটা আসলে খুব বেশি ফর্মাল রাখতে যাচ্ছি না। এই জন্য আমি এরকম আর কি ডিরেক্ট লাইফ রিলেটেড এক্সাম্পল দেওয়ার ট্রাই করতেছি। সে হচ্ছে মোটামুটি বিষয়। এখন আমরা যদি টাইপসের দিকে আসি, আমাদের ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং এর কিছু কমন টাইপ, সেটা হচ্ছে আপনার সোশ্যাল বুকমার্কিং, আমরা এটা শিখবো প্রথমেই। এরপর হচ্ছে প্রোফাইল লিঙ্ক, এটাও আমরা শিখবো। ইমেজ শেয়ারিং, পিডিএফ বা স্লাইড শেয়ারিং, ইনফোগ্রাফিক শেয়ারিং, ওয়েব 2.0, ব্লগ কমেন্টিং, তারপর হচ্ছে কোশ্চেন অ্যান্সার ব্যাকলিঙ্কস, কমিউনিটি ব্যাকলিঙ্কস, লোকাল সাইটেশনস। আমরা লোকাল এসিওতে বলছিলাম যে আমরা অফ পেজ এসিওতে গিয়ে হচ্ছে লোকাল সাইটেশন সম্পর্কে জানবো। তারপর হচ্ছে ডিরেক্টরি সাবমিশনস। এই মোটামুটি আমাদের কমন কিছু ম্যানুয়াল লিঙ্ক বিল্ডিং মেথডস। এই বিষয়গুলো আমরা দেখব যে কিভাবে আমরা সোশ্যাল বুকমার্কিং করতে পারি, কিভাবে আমরা প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে পারি, কিভাবে আমরা ইমেজ শেয়ারিং করতে পারি, এই বিষয়গুলো আমরা দেখব। দেন হচ্ছে আমাদের এডিটোরিয়াল ব্যাকলিঙ্কস। এডিটোরিয়াল ব্যাকলিঙ্কস এর মধ্যে একটা আছে হচ্ছে আমাদের গেস্ট পোস্টিং, তারপর হচ্ছে ব্লগ মেনশনস, নিউজ ওয়েবসাইট থেকে লিঙ্কস পাওয়া, হ্যাঁ, রিসোর্স পেজের ব্যাকলিঙ্কস পাওয়া, কন্টেন্টের রেফারেন্স পাওয়া, ন্যাচারালি ব্যাকলিঙ্কস আর্ন করা। সো এগুলোর মধ্যে আমরা জাস্ট শিখবো হচ্ছে গেস্ট পোস্টিংটা, অ্যান্ড আমরা আরেকটা ক্লাস রাখবো, সেটা হচ্ছে আমরা কিভাবে নিজেদের ওন ব্যাকলিঙ্ক মেথড আমরা ক্রিয়েট করতে পারি, সেটার একটা ক্লাস থাকবে। কারণ এই বিষয়গুলো অনেক ব্রড আর কি, ডেপ টপিক। সো আমাদের বেসিক কোর্স অনুযায়ী অ্যান্ড আপনাদের কারেন্ট সিচুয়েশন বা পজিশন অনুযায়ী এগুলো নিয়ে যদি আলোচনা করি, তখন আপনাদের জন্য এটা খুবই টাফ লাগে। সো ব্যাপারটা এইরকম, আমাদের এই কোর্সের পরে আপনারা যখন কাজ করতে থাকবেন, শিখতে থাকবেন, একটা টাইম পরে যে যদি আপনাদের ফিল হয় যে আমাদের একটা অ্যাডভান্স কোর্স দরকার, তখন ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স কোর্স নিয়ে আসবো। ওই অ্যাডভান্স কোর্সে আমরা এই যত মিসিং টপিকগুলো ছিল অ্যাফিলিয়েট মার্কেটিং এর, যেমন আমাদের শর্ট একটা ক্লাস গেছে লাস্ট ক্লাসটা, এই ক্লাসটাও ধরেন একটু শর্ট যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা ব্রডলি আলোচনা করতে পারতাম। এখন আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে এডিটোরিয়াল লিঙ্কস আসলে কিভাবে আর্ন করা যায়। হ্যাঁ, কারণ এখানে যেমন ধরেন একটা মেথড যে গেস্ট পোস্টিং, এটার কন্ট্রোল আমাদের কাছে আছে, হাফ কন্ট্রোল বলতে পারেন। বাট পরের যেটা ব্লগ মেনশন, নিউজ ওয়েবসাইট লিঙ্কস, রিসোর্স পেজ লিঙ্কস, কন্টেন্ট রেফারেন্স, ন্যাচারাল ব্যাক, এগুলোর কন্ট্রোল আমাদের কাছে বলা যায় একদমই নাই, কারণ এই জিনিসগুলো একদমই ন্যাচারাল আসতে হবে। সো ন্যাচারাল মিনস কিরকম, ধরেন আমরা দেখা যায় সামটাইমস এরকম করি অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া। এই যে অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া আমরা দিচ্ছি, সেটা কেন দিচ্ছি? কারণ উইকিপিডিয়া ট্রাস্টেড একটা ওয়েবসাইট, বা উইকিপিডিয়াতে যে ইনফরমেশনটা শেয়ার করা হয়েছে সেটা অ্যাকচুয়ালি বিলিভেবল বা ট্রাস্টওয়ার্থি, রাইট? সো মেইন কথা হচ্ছে, আপনি যখন কোনো ইনফরমেটিভ বা ইউজফুল বা ইউনিক কিছু শেয়ার করবেন, তখন সেটা সাইকোলজিক্যালি যে কোনো জায়গায় মেনশন হইতে পারে। সেই জন্য আমরা এডিটোরিয়াল লিঙ্ক আর্ন করার ক্ষেত্রে ট্রাই করি, মানে যখন আমরা টার্গেট নেই যে আচ্ছা আমাদের এডিটোরিয়াল লিঙ্কস লাগবে ন্যাচারালি,
তখন আমরা টার্গেট নিই সর্বোচ্চ কোয়ালিটির কন্টেন্ট পাবলিশ করতে, সবার চেয়ে ইউনিক কিছু পাবলিশ করতে, যেন কোনো না কোনো ওয়েবসাইট আমাদের সেই ইউনিকনেসটা ধরতে পারে। দেন হচ্ছে আমাদেরকে মেনশন করে যে অ্যাকর্ডিং টু দিস সাইট, ধরেন আমরা একটা স্ট্যাটিস্টিক্স শেয়ার করলাম, যে স্ট্যাটিস্টিক্সটা কারো কাছে নাই, আমরা ফার্স্ট শেয়ার করলাম, তখন কিন্তু একটা ওয়েবসাইট ন্যাচারালি সেই স্ট্যাটিস্টিক্সটা শেয়ার করতে পারে, হ্যাঁ, যে অ্যাকর্ডিং টু দিস ওয়েবসাইট দিস স্ট্যাটিস্টিক্স। তখন ওই যে আমাকে লিঙ্কটা দিবে, সেটা আমার জন্য একটা এডিটোরিয়াল লিঙ্ক হিসেবে কাউন্ট হবে। সো যেটা আমি বলে ফেললাম অলরেডি, এখানে রাখছি ইনফরমেটিভ আর্টিকেল, হ্যাঁ, তারপর হচ্ছে অরিজিনাল রিসার্চ, সেটাও আমি অলরেডি বলে দিলাম। তারপর হচ্ছে আমাদের এক্সপার্ট অপিনিয়ন্স, আমি আপনাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে ধরেন আপনি একটা অ্যাফিলিয়েট সাইট খুললেন, আপনি হকি প্লেয়ার হিসেবে নিজেকে প্রেজেন্ট করলেন। সো আপনি ধরেন এরকম একটা আইডেন্টিটি অনলাইনে বানায় ফেললেন যে আপনি অ্যাকচুয়ালি একটা হকির এক্সপার্ট, তখন আপনি একটা অপিনিয়ন দিলে সেটা একটা আলাদা ভ্যালু প্রোভাইড করবে, তখন সেটাও মেনশন হইতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি হেল্পফুল গাইড, যেগুলো ধরেন মানুষ করতেছে না বাট আপনি করতেছেন, মানুষের নিড আছে, সেটা আপনি শেয়ার করলেন, সেটাও আপনার মেনশন হইতে পারে। সো মেইন কথা, আমি আপনাদের একটা টার্ম ইউজ করছিলাম একটা ক্লাসে, লিঙ্কেবল অ্যাসেট। সো লিঙ্কেবল অ্যাসেট হচ্ছে আপনার কোয়ালিটি কন্টেন্ট, অরিজিনাল রিসার্চ, ইনফরমেটিভ আর্টিকেলস, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের লিঙ্কেবল অ্যাসেটস। কারণ আপনি এমন কিছু প্রোভাইড করতেছেন যেটা সবাই প্রোভাইড করতেছে না। সো আপনি যখন এক্সেপশন, তখন আপনার কোথাও না কোথাও মেনশন হওয়ার চান্সেস আছে। আর আপনি একবার মেনশন হয়ে গেলে আপনি একটা লিঙ্ক আর্ন করতেছেন, হ্যাঁ, যেটার ভ্যালু অনেক বেশি। হ্যাঁ, এরকম একটা লিঙ্ক যদি আপনি ক্রিয়েট করতে যান, লাইক ধরেন আপনি গেস্ট পোস্টিং এর মাধ্যমে ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার অনেক টাকা বাজেট লাগবে, বাট আপনি একটা লিঙ্কস মানে ন্যাচারালি আর্ন করে ফেললেন। সেই হচ্ছে মোটামুটি বিষয়। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল স্টেপে, মানে আমরা একদম স্টেপ বাই স্টেপ ব্যাকলিঙ্ক শিখবো, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ব্যাকলিঙ্কের রিসোর্সও শেয়ার করব, যেন আপনাদের জন্য ইজি হয়, আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি আপনাদের ধরেন একটা ব্যাকলিঙ্কস ক্রিয়েট করা দেখাবো, দেন আমি ডেসক্রিপশনে রিসোর্সেস শেয়ার করব, আপনারা সেই রিসোর্স থেকে ধরেন 10টা-20টা ব্যাকলিঙ্কস করলেন। এইভাবে আপনারা ধরেন ব্যাকলিঙ্কস মেথডগুলো শিখে যাবেন। অ্যান্ড আজকে আপনাদেরকে আমি একটা টাস্ক দিতে চাই, সেটা হচ্ছে আমাদের অন পেজ এসইও যে শেষ হয়েছে, সো সেটাও আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমি আমাদের কোর্সের ফার্স্টের দিকে বলছিলাম যে আমাদের কোর্সটা হবে এইরকম যে আমরা শিখবো, কাজ করব, তাইলে আমাদের 30টা ক্লাস শেষে আমরা নিজেদেরকে বলতে পারবো যে আমরা এখন কোথাও না কোথাও এসইও করতে পারবো, অ্যাটলিস্ট বেসিক কাজগুলো। সো আপনাদের জন্য টাস্ক যেটা, আপনারা একটা সাবডোমেইনে ওয়েবসাইট ক্রিয়েট করবেন। লাগলে আমি ফিউচারে হচ্ছে সাবডোমেইনে ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটার একটা ক্লাস নিব, বাট আপনারা ট্রাই করবেন, ধরেন ইউটিউবেই আপনারা দেখতে পারবেন অনেক ক্লাস আছে সাবডোমেইনে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট খোলা যায়। আপনারা এটা খুলবেন, খোলার পরবর্তী কাজ যেটা, আমি যেই প্রসেসে আগাইছিলাম, লাইক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আপনারা প্রথমে কিওয়ার্ড রিসার্চ করবেন, একটা টপিক সিলেক্ট করে মানে নিশটা বের করে কিওয়ার্ড রিসার্চের উপর বেস করে হচ্ছে আপনি ওয়েবসাইটটা খুলবেন। খোলার পর হচ্ছে আপনি এআই দিয়ে আর্টিকেল লিখতে পারেন, লেখার পরে হচ্ছে আমি যে অন পেজ এসইওর কথাগুলো বলছিলাম সেভাবে আপনি রিসার্চ করতে পারেন। তারপর হচ্ছে আপনি অন পেজ এলিমেন্ট অপটিমাইজেশনের যে ব্যাপারগুলো ছিল সেগুলো অপটিমাইজ করতে পারেন, করে আপনি একটা আর্টিকেল পাবলিশ করলেন। এখন আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে অফ পেজ এসইও করা, ব্যাকলিঙ্কস করা। তো এই যে আমরা আজকের ক্লাসে অফ পেজে এন্ট্রি নিলাম, নেক্সট ক্লাস থেকে আমরা ব্যাকলিঙ্কস মেথডগুলো শিখবো, দেন হচ্ছে আপনার কাছে ব্যাকলিঙ্কস করা, আপনি ব্যাকলিঙ্কস জেনারেট করতে থাকবেন। এরপর দেখবেন একটা টাইম পরে আপনার যদি একটু র্যাঙ্কে আসে, আপনি বুঝতে পারবেন যে ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। সো এটা আপনাদের জন্য একটা টাস্ক। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যালি ব্যাকলিঙ্কস কিভাবে জেনারেট করবো সেটা দেখবো। অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে নেক্সট ক্লাসগুলো, আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ক্লাস করলেন সকলকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।